আসসালামু আলাইকুম। খিচুড়ি আর রাঁধেন না, বুঝছেন? খিচুড়ি আর রাঁধেন না। আচ্ছা, আমার একটা কথা কন তো, বাংলাদেশের কোন স্থানে এখন একটা মানুষ মইরা গেলে তার পাশের বাড়ি মানুষ মানে রান্না না করে বসে আছে, খায় না? দেখান কোথায় আছে? বাংলাদেশের একটা জায়গাও নাই যে এখন যদি কেউ মারা যায় তার পাশের বাড়ির লোক চুলা চালাবে না 3 দিন। আগে ছিল নাকি 3 দিন চুলা চালায় না, আর এখন ওই পাশে মানুষ মারা গেছে মাত্র 20 হাত দূরে একটা ঘর, এই পাশে রান্না হচ্ছে, তারা দিব্যি খাচ্ছে, দিব্যি খাচ্ছে। তাইলে এই যে খিচুড়ি নিয়ে কাড়াকাড়ি, খিচুড়ি নিয়ে মারামারি, এইগুলো বন্ধ করেন রে বাপ, বন্ধ করেন। এগুলো কেমনে করেন আপনারা? একটা মানুষ তার প্লেটে খিচুড়ি কম হইছে, আরো বেশি দেন। ওই পাশে মানুষটার যার আপনজন যার হারাইছে, যে হারাইছে তার কি হচ্ছে একটাবার রিয়ালাইজ করেন, বুঝেন আপনারা? এই পাশে খিচুড়ি নিয়ে মারামারি কারাকারি, আর ওই পাশে যার হারাইছে, যার বাপ হারাইছে, তার মাথা ছাতা নাই হয়ে গেছে, তাল গাছটা নাই। যার হাজব্যান্ড হারাইছে তার, সে বুঝে তার কি হচ্ছে। আর এই পাশে খিচুড়ি দেন, খিচুড়ি দেন, খিচুড়ি নিয়ে মারামারি কারাকারি। আহা, আবার কি বলে, খিচুড়ি খায়া যাস, খায়া যান, তাই না? রান্না বান্না করে বাবুচ্ছি, খায়া যাস, ধ্যান করিস, ধ্যান করিস, এটা করিস, ওটা করিস। ভাই, এই সমস্ত নাটক বন্ধ করেন। ওই দিন এখন আর নাই, ঠিক আছে? যারা আসছে দূর থেকে, একটা মানুষ দেখতে আসছে, তার মুখের ভিতরে থাকবে কষ্ট কষ্ট ভাব, দুঃখ দুঃখ ভাব, দেখে চলে যাবে। দরকারে বাইরে হোটেলে খেয়ে নেয়, তার বাড়ি রান্না হয় কি না হয়, তুই সেই এসে পেট ভরে যে মানুষটা গেছে, এ তো গেছে, মানুষটা চলে গেছে, গেছে তো গেছে, হাত ছিল এই পর্যন্ত, মানুষটা চলে গেছে, বাস পেট ভরে খাইয়া দাম করে শুয়ে একটা ঘুম দিয়া পরে বাস কাকি আপা চলে গেলাম, ভালো থাকেন। তার ভিতরে কোনো শোক নাই, অনুতাপ নাই, পেট ভরে খাইয়া, ভুড়ি ভরে খাইয়া, ঝুড়ি ভরে খাইয়া, ঘুম পড়ে উঠা বাস মাটি দেওয়ার সময় একটু কোনো মতে একটু হাতে দিয়া মোটামুটি যাই আসি, হয়ে গেছে, তাই না? এই সমস্ত নাটক বাদ দেন, ঠিক আছে? এগুলো বাদ দেন। এই যে খাওয়া খাই কাড়াকাড়ি, ঠিক আছে? এগুলো এই রান্নায় কোনো মানুষ মরে গেলে কোনো বাড়ি আপনারা রান্না বান্না করেন না। একটা শোক থাকবে, একটা শোক থাকবে, মানুষটা মারা গেছে, তার জন্য দোয়া করবেন। যে যার স্থান থেকে দোয়া করে সুন্দর করে মাটি দিয়ে, যে যার খাবার পেট ভরে ঝুড়ি ভরে বাইরের থেকে খেয়ে বাস তারপর থেকে মাটি দিয়ে কষ্ট ভাব নিয়ে তারপর এখান থেকে যাবেন। কষ্টটা লাগানোর চেষ্টা করেন। এখন মানুষ মরে গেলে মানুষ 3 দিনও মনে রাখে না, 2 দিনও মনে রাখে না, 7 দিনও মনে রাখেন। কেউ এমন কেউ তো আছে যারা মাটি দিলেই, মাটি দিয়াই শেষ, আরও মনে রাখে না, শেষ। নিজের বাপটা মরে গেলে জমি জমানে ভাগ করে সাথে সাথে, বিকেলে ভাগ বাটা শুরু। আর খবরের মধ্যে তারা যে কি ভাগ বাটার করতেছে উপরে আল্লাহই জানে, তাই না? এই জন্য বলতেছি ভাই, আমরা মানুষ কিন্তু আমাদের হুঁশ নাই, হুঁশ হারাই গেছে, ঠিক আছে? আমরা মানুষ, আমাদের হুঁশ নাই। একটু ক্ষমতা পাইলে আমরা কি করি রে বাবা, কি করি আমরা একটু ক্ষমতা পাইলে? এই জন্য ভাই, আমরা মানুষ, আমাদের হুঁশ থাকতে হইব, জ্ঞান থাকতে হইব। এগুলো থাকতে আমরা সবাই সৎকর্ম, সৎ কাজ, ভালো কাজ, নামাজ কালাম এদিকে আসবো, ঠিক আছে? আল্লাহর পথে যাব, মরে গেলে যেন আল্লাহর সামনে বলতে পারে, আল্লাহ কিছু করে তোমার কাছে আসছে, যেন আল্লাহ মাফ করে দেওয়ার স্কোপটা পায়, ঠিক আছে? যাই হোক, এই সমস্ত যা চলছে বর্তমান সমাজে, এগুলো বন্ধ করতে হবে, ঠিক আছে? সবাইকে আবারও অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা, সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।